জানি যাপন করি হে শরণ পরলোকে বাস করনি সৃষ্টির হিসাবটা দেওয়ার আগে শক্তি যখন আল্লাহ ইচ্ছা শক্তি প্রকাশ করলেন যে আমি আমার জাতি নূর থেকে নূরে মুহাম্মাদি সৃষ্টি করব, এটাও একটা এটাই শুরুতে এটা নবুয়তের আগে পাওয়া যায় খুঁজে। তো তর্কে নবুয়ত বড় না বেলায়েত বড় এটা নিয়ে সারা রাত্র দুই শিল্পী ঝগড়া করতে পারবো। আমার কাছে 10 মিনিট মাইক্রোফোন থাকবো, আমার যা ইচ্ছা আমি কমু, আমার আভার কাছে থাকবো, আভাই যা ইচ্ছা কইব, হয়তো আমারটি ভুল হইব আমারটি সঠিক হইব, কিন্তু আমি পিছাবো না। এরকম আছে না অনেক শিল্পী, আমি এটা করতে রাজি না। আমি আপনার কাছ থেকে সস্তা ধরে কিছু জিনিস কিনে নেবো, এটা অন্যান্য জায়গায় নিয়ে সরা দামে বিক্রি করবো, এটা হইলো আমার নিয়ম। তো দেখেন কার কার মাধ্যমে সর্বপ্রথম আমরা বেলায়েতটা পাইলাম কিভাবে? নবুয়তের নবী তরু ঢাকায় আলী নবীর তরুণ ঢাকায় আলী হাসান বসরি খেলা কলি নবী তরুণ ঢাকায় আলী হাসান বসরি খেলা কলি দেখা চত্ব শুরু করে নবী করে ফকির খাজা উসমান হারুনি বলকে বলকে হিন্দায় গাবি বনেওয়া চাই তোমার মেহেরবানি কথার জন্য সাধক কবি জালালউদ্দিন লিখেছে নবী তরু শাকা আলী হাসান বসরি পহেলা কলি 14 শরীফ পরে ফুটিল খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি কে ছিলেন? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীর যিনি ছিলেন। 14 শরীফ মানে এক একটা স্টেশন, এক একটা পীরের রাজত্ব, এক একটা আল্লাহর ওলির রাজত্ব। যেমন হযরত হাসান বসরি হলো একটা স্টেশন, সরি খাজা উসমান হারুনির পীর ছিলেন খাজা শাহ শরীফ জিন্দানি। তো যিনি 14 সিঁড়ির হিসাবটা হলো আপনার, যেমন আপনার পীর এক সিঁড়ি, আপনার পীরের পীর আরেক সিঁড়ি, তার কাছ থেকে বেলায়েত আপনার পীরের আপনার কাছে আসছে, আবার আপনার পীরের কাছে আসছে আপনার দাদা পীরের কাছ থেকে। এটাকে বলা হয় সিঁড়ি বলে। 14টা সিঁড়ি পরে ফুটলো খাজা উসমান হারুনি। তাইলে দেখা গেল নবী তরু শাকা আলী। আমরা যদি এটা মোটামুটি যারা তরিকত সম্বন্ধে জানে, যারা তরিকত নিছে তারা 100% অবগত এই হাদিসটা সম্বন্ধে। কাদির কুম নামক স্থানে যখন
আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন, তখন বলেছিলেন হযরত আলী এই দুইটা হাতে ধইরা উসু কইরা যে মান কুনতুম মাওলা ফাহাজা আলীউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা হযরত আলী তার মাওলা। এর অর্থ আমার নবীজি আরো বলেন, আমি নবী জ্ঞানের শহরে ঢুকতে হইলে হযরত আলী নামক দরজা দিয়া প্রবেশ করতে হবে, নয়তো আমি নবী জ্ঞানের শহরে ঢুকতে পারবে না। তাহলে এখান থেকে আসে। তারপরে হাসান বসরি, নবীর তরু শাকালি, শাকালি থেকে হাসান বসরি, পহেলা কলি, 14 সিঁড়ি করে খাজা উসমান হারুনি। বর্তমান বেলায়টা আমরা যে তরিকতের মাধ্যমে ওলিয়ার মাধ্যমে পেয়েছি, সেটা মূল অর্থ হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের কাছে আস্তে আস্তে এসেছে। এখানে আরো অনেক কথা। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যত শুরুটা শুরু থেকে করছেন, বর্তমান সময়ে আমরা জানি এটা হলো বেলায়েতের যুগ। কি কি যুগ বাবা? এটা বেলায়েতের যুগ। বেলায়েতের ওলিয়া উলিয়া যারা, তারা নবীর ওয়ারিস দলিল প্রমাণ করে। এখন এই বেলায়েতের যুগে আইসা আপনি যে নবুয়তটা গাইতেছেন আমার সাথে, নবুয়ত কয় প্রকার, এই কয় প্রকার নবুয়তের মধ্যে কোন প্রকার নবুয়তটা বেলায়েতের যুগে আইসা আমার সাথে গাইবেন, এটা গাওয়ার জন্য আপনাদের কমিটি দাঁড় করাইছে, এটা একটু প্রকাশ করবে। আমার বাড়ি ময়মনসিংহ। আপনাদের এই উপজেলার নাম কি? এই সিটি কর্পোরেশন নাম কি? নবাবগঞ্জ সিটি কর্পোরেশন। আচ্ছা, এই জায়গায় কি আমি ভোটে এলাও? কেন? আমি এই জায়গার ভোটার না। আমার বাড়ি কোথায়? ময়মনসিংহ। আমি ভোটার হইলাম ময়মনসিংহ এর। আপনাদের সিটি কর্পোরেশনের মেয়রকে যদি বলে যে আমি ভোট দেওয়ার জন্য, আমার কি এলাও করবেন? তাইলে এই জায়গার ভোটার আমি না। আমার বাসস্থান হইল ময়মনসিংহ, ওই জায়গায় আমি ভোট দিতে পারবো। এইটাই আপনার একটু ইশারা দিলাম যে বেলায়েতের যুগে এসে নবুয়তটা আমার সাথে গাইবেন। এই কোন নবুয়তটা আপনি আমার সাথে গাইবেন, এই প্রকারটা নির্ধারণ করেন। প্রেমসি খাইয়া গেল এক ধানে জীবন নিল, কি প্রেমসি এক ধানে জীবন নিল, ধানে বসে রতি শেষে শেষে উপাসনায় যায় ধরানি মনকে হিসেবে দাবি দেওয়া চাই তোমার মেহেরবানি। কাহিতে কা তরিগা
ভক্তিয়ারি গজল শুনে গেল মরি পুত্রবর্তী ভক্তিয়ারি আজবদি গাহিতেছে আজবদি গাহিতেছে ফেরেশতা সব আসমানি বলতে হিন্দে গাহিব দেওয়াল চাই তোমার মেহরবানি ফরিদের শের খলিফা দেখো নিজামতি আউলিয়া শেখ ফরিদের নিজামতি আউলিয়া সারা জীবন না ঘুমাইয়া রানী বলতে হিন্দে গাদি বনে মঈনুদ্দিন হিন্দার সুলতান चाहे बादशाह भिखारी बलके हिंदे गरीब बेवार चाहे तुम्हार मेहरबानी জালালউদ্দিন জন্মের মতো চোখের জলটা দিবে কখন জালালউদ্দিন